নমস্কার। বাংলার বিপ্লবে প্রতিদিন মতো আমি বিপ্লব আবার চলে এসেছি আপনাদের কাছে আজ। আসলে বলার অনেক কিছু ছিল, কিন্তু যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বাংলার বিপ্লবে যেটা বলার আছে সেটা হচ্ছে একটাই কথা বলার আছে, যে আমরা যেটা দেখলাম মমতা ব্যানার্জিকে টেক্কা দিয়ে দিল ঋতব্রত। কেন এমন কথা বলছি এটা তো আপনি ভাববেন। এ কথা বলার একটাই কারণ হচ্ছে, গতকাল একটা কমিটি তৈরি করে ফেলেছেন ঋতব্রত। একদম এই কমিটি মমতা ব্যানার্জির তৈরি করা কালীঘাট তৃণমূল হেরে গেল ঋতব্রতর কাছে। কি কারণে হেরে গেল? এই যে কমিটি গঠন করলো, এই কমিটি গঠন করে একটা কিন্তু বার্তা দিয়ে দিল সবার আগে। ঋতব্রত মানে যেটা করতে চাইছে সেটা হচ্ছে পুরনো এই 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 যে চিন্তাভাবনাটা, পুরনো যারা সংগঠনের মুখ, যারা একটা সময় তৃণমূলের জন্মলগ্ন থেকে আছে, তাদেরকে বেছে বেছে নিয়ে এসে তাদেরকে দায়িত্ব ভাগ করে দিলেন, একদম জেলার দায়িত্ব ভাগ করে দিলেন। যেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবে। এবং লাস্ট যে বাউন্সারটা তিনি মারলেন সেটা হচ্ছে, আপনাকে একদম পরিষ্কার জায়গায়, অনুব্রতকে এই দলে এনে তার সেই পুরনো পদে ফিরিয়ে দিল ঋতব্রত। তাহলে কালীঘাট কি হেরে গেল? সে প্রশ্ন পরে আসবে। এবার আপনাদের আগে জানিয়ে রাখি যে কে কোন পদে আসলো। আপনাদের জানিয়ে রাখি, জেলার দায়িত্বে থাকা মহুয়া গোপ, জলপাইগুড়ির মহুয়া গোপ, অপূর্ব সরকার তিনি মুর্শিদাবাদের দায়িত্বে থাকলেন, দেবাশিস গঙ্গোপাধ্যায় রানাঘাট, দেবাশিস কুমার দক্ষিণ কলকাতা, অরুণাভ সেন হাওড়া, নরেন্দ্রনাথ চক্রবর্তী যদি বলা যায় তাহলে পশ্চিম বর্ধমান, তাহলে পূর্ব বর্ধমানের কে? পূর্ব বর্ধমানে সেই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পূর্ববর্ধমানের শিবির বদল করেছেন এরা। এদের পারফরমেন্স যদি দেখা যায় খুব ভালো বলতে পারবো না। আবার যদি দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে দেখবেন গণেশ। তাহলে এই যে এদের পারফরমেন্স ভালো না, কিন্তু এদেরকে দলে রাখা হয়েছে। যদি বলেন কেন, দেখুন প্রথমেই বলবো যে নরেন্দার ব্যাপক সেখানে ক্রেজ রয়েছে, কিন্তু তিনি হেরে গেছেন। দ্বিতীয় হচ্ছে যদি দেখা যায় রবি চ্যাটার্জি ক্রেজ খুব কম। এবার রবি চ্যাটার্জি কিন্তু তার নিজস্ব কেন্দ্রে হেরে গেছে। তো এই হেরোদের কিন্তু জেলার দায়িত্বে রাখা হয়েছে, অদ্ভুতভাবে দায়িত্ব রাখা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে জেলার দায়িত্বে যাদের রাখলেন, এবং লাস্ট যেটা দেখা গেল মাস্টার স্ট্রোক ঋতব্রত দিলেন, সেটা হচ্ছে বীরভূমের অনুব্রতকে দলে রাখলেন। কি ভাবলেন? ঋতব্রতের এই চমকে বাংলার হাল কি পাল্টে যাবে? না। জন্মলগ্ন থেকে যে তৃণমূল কর্মীরা তারা দলকে ভালোবেসে, তাদের ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে দলকে ভালোবেসে মার খেয়েছেন, একদম তৃণমূল স্তরের যে ওই নেতা মন্ত্রীদের মতো চোর মন্ত্রী আমলা ব্লক স্তরের সেই চোরদের দুর্নীতিগ্রস্তের কথা বলছি না, যারা ভালোবেসে তৃণমূল কংগ্রেসটা করতো, যারা এখনও মানে করে এবং ভয়ে বাইরে আসতে পারছে না, এই দুর্নীতিগ্রস্তদের কথা, তাদের কথা ভেবেছেন? নাকি এই মুহূর্তে বাংলা শুধু ভাববে কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল, এই নিয়েই চলবে জল্পনা? 21শে জুলাইয়ের দায়িত্ব কে নিয়ে চলবে তাই? নাকি গ্রাম বাংলায় যে সমস্ত তৃণমূল কর্মীরা যারা একসময় মার খেয়ে তারা শটান দাঁড়িয়ে থেকে বামফ্রন্ট সরকারের সামনে দাঁড়িয়েছিল বুক চিতিয়ে, সেই তৃণমূল কর্মীদের খুঁজে বেড়াবেন? প্রশ্ন তো একের পর এক থাকছে, উত্তর কে দেবে? আসলে যদি করতে হয় তাহলে আসুন, যে পুরনো তৃণমূল কর্মীরা যারা মার খেয়েছিল দলের জন্য, আজও যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, আজও যারা নির্ভয়ে কাজ করতে পারে, কারণ তাদের গায়ে কোনো দুর্নীতির দায় নেই, তারা কোনো পদে ছিলেন না, সেই তৃণমূলদের ফেরাতে পারবেন না ঋতব্রতরাও, সেই তৃণমূলকে ফেরাতে পারবেন না ওই কালীঘাটের তৃণমূল কর্মীরাও। তাহলে আগামী দিনে দলের ভবিষ্যৎ কী? এটা একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাবে। আর তার উত্তর একমাত্র আপনারা যারা দর্শক আছেন তারাই দিতে পারবেন। তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সোজা জানার বাংলার বিপ্লবে আমি বিপ্লবের সাথে। আজ এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।